অবশেষে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ আসিফ। নেপথ্যে কি? দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে চলেছে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্র জনতার একটি নতুন রাজনৈতিক দল। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে এই দল আত্মপ্রকাশ করতে পারে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাদের পদ থেকে সরে দাঁড়াবেন বলে উঠে এসেছে একটি জাতীয় দৈনিকের বিশেষ প্রতিবেদনে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করবেন, তবে তিনি করবেন আগামী জুন মাসে। প্রতিবেদনে উঠে এসেছে, ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল প্রথমে একটি আহ্বায়ক কমিটি গঠন করবে। যদিও আহ্বায়ক পদে কারা থাকবেন বা কে থাকবেন তা এখনো নিশ্চিত হয়নি, তবে সদস্য সচিব হিসেবে নাহিদ ইসলাম থাকবেন বলে প্রায় নিশ্চিত। বর্তমানে দলের গঠনতন্ত্রের খসড়া প্রস্তুতির কাজ চলমান রয়েছে। নতুন দল গঠনের বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের মধ্যে বক্তব্য পাল্টা বক্তব্য রাজনৈতিক মেরুকরণ আরও বাড়িয়ে তুলেছে। নিরপেক্ষ সরকার ও 2007 সালের 1/11 প্রসঙ্গ উঠে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের কর্মীরা এই বিষয়ে নানা ধরনের প্রচারণা চালাচ্ছেন। নাহিদ ইসলামের পদত্যাগ প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আন্দোলনের প্রথম সারিতে ছিলেন নাহিদ ইসলাম, যিনি এক দফা দাবির ঘোষণা দিয়েছিলেন। তাই স্বাভাবিকভাবেই তাকে নতুন রাজনৈতিক উদ্যোগের কেন্দ্রীয় নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানিয়েছে, সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির এক বৈঠকে অধিকাংশ সদস্যের মতামত ছিল যে অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র উপদেষ্টাদের উচিত পদত্যাগ করে নতুন দলে যোগ দেওয়া। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র নেতার জনপ্রিয়তা বেশি, তাদের নেতৃত্বে আনার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে। জাতীয় নাগরিক কমিটি জানিয়েছে, নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে আহ্বায়ক কমিটি গঠিত হবে। সম্ভাব্য নামের তালিকায় রয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। প্রাথমিক কমিটি গঠনের পর পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার জন্য আমাদের নেতৃত্বকে নতুন রাজনৈতিক উদ্যোগে সামনের সারিতে আসতে হবে। সরকারের দায়িত্বে থাকা ছাত্র উপদেষ্টাদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন জনতার আকাঙ্ক্ষা পূরণে যথাযথ ভূমিকা পালন করেন।